আমি রাজি, আপনার যা কবে থেকে চাচ্ছিলাম, কতদিন কত রাত কত স্বপ্ন দেখেছি, কিন্তু পাইনি। কিন্তু আজকে যখন পেয়ে গেছি, আজকে সমস্ত স্বপ্ন ভালোবাসিয়া অবশেষে সইলা গেলি আমায় একা ফেলিয়া বৌমা, কিছু লাগবে তোমার? যাইরে ভিতর জ্বলিয়া লাগবে, যেটা লাগবে সেটাই তো আপনি ঘুরে পাঠিয়েছেন। আর কি লাগবে? যদি কিছু লাগে তাহলে আমি লাগিয়ে আনবো। না, কিছু বললাম না। ছেলেটা তো বাইরে থাকে, এখন কি করবো? সবাই তো এই সিস্টেমে চলে, এই সিস্টেমে চলে। হ্যাঁ বাবা, আমাদের তো কপালেই এটা। যদি সুখে থাকতে হয় তাহলে স্বামীকে দূরে থাকতে হবে, তাই তো? যাকে তোমার তো অসুবিধা হয় না, পারো দেখি তো। আর সবচেয়ে বড় কথা, বাড়ির মানুষ আমি খেয়াল রেখো, আমাকে বলো, আমি কাজগুলি করে দেবো। অনেক কাজ তো অনেক সময় দেখা যায় যে করতে মন চায়। দেখুন বাবা, আপনি তো বুড়ো হয়ে গেছেন, সব কাজ তো আপনাকে দিয়ে হয় না, তাই না? ভুলে গেছো ভুলতে আমি চাই না রে বলতে কি, ঠিক আছে, ভোলা করাও, তারপরে যদি লাগে আমাকে বলো, ঠিক আছে? ঠিক আছে বাবা, কসমে লাগবে বলবো। আমি ভালোবাসি তোরে বিশ্বাস না হইলে প্রিয়া দেখ না বুকটা সিরে খোদার কসম রে আমি ভোলা, ভালোবাসি এই ভোলা, তোরে বিশ্বাস না এদিকে আয় তো। হইলে প্রিয়া দেখ না বুকটা সিরে নিঃশ্বাসে নিঃশ্বাসে তুই আসিস মিশে খোদার কসম বেঈমান আমি ভালোবাসি তোরে মনের ঘরে যতন করে রাখছিলাম না বললে আমি দেখবো কি করে, মানে কোথায় কি সমস্যা আজকে দেখে দেখে কথা কথা করে বলবো। শুনুন, কালো কিন্তু দাদাবাবু কিন্তু আমাকে ভিডিও করে বলেছে, শোন বৌদিমণি যা যা লাগবে সব করে দিবি। আমি সবই করবো, আর কি করা বাকি আছে আমার? কোন কাজটা বলুন, আমি নতুন করে এনে দিবো, পয়সা দেবো। বাবা আসছে। কিন্তু দেখ, এই যে আমি এত বড় পিছা লাগবে তোরে একা একা থাকি। মনের ভালোবাসা কম তো তাই তো তোকে বলি যে আমার মায়ায় যদি আপনি এত বড় বিছানায় একা থাকেন, কষ্ট হয়। আমি কি বিছানায় কিছু চাপিয়ে দেবো? আরে না না, পাখি নাইয়া রামার হইয়া গেছে জাহানিকা দাদা কি বলেছে? তুমি যা যা বলবে তাই তাই বলবি। তুই যদি এখন আমার কথা না শুনিস তাহলে আমি তোর দাদাকে মালিক তার দরকার বাবু রয়েছে বাড়িতে, আমার পাখি নাইয়া রামার হইয়া গেছে জাহানিকা আগের মালিক নাই প্রয়োজন নতুন মালিক তার দরকার বৌদিমণি আমার না মানে একেবারে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে, বলছে আমি এখনই ঠাপ দেবো। হ্যাঁ, এখনই দিবি। আর কখন দিবি? তুই এখনই তো দিবি। বলছি কত কাজ করেছি, এই কাজ কখনো করিনি, এটাও আমার কাজের মধ্যে পড়বে, আমি ভাবতেও পারি। ঠাকুর সব তোমার কৃপা। বলছি শুয়ে পড়ো। আরে আস্তে। আমার আবার আস্তে আস্তে হয় না, সবকিছু কাজ ধরো মনে ঘরের মোছা, দেওয়াল সাজানো, খাট ঢাকানো, পাস করানো, সব খচর 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 করি না। ঠিক আমার এখানেও খচর খচর, এখানে কি ধীরে ধীরে করতে হয়? এখানে ধীরে ধীরে করতে হয়। ও। এই যে যেমন ধর আমার কাপড়টা খুলবি। এভাবে? ও মা, হ্যাঁ। মা এই কি দেখছি, একেবারে যেন চণ্ডীতলার রসের হাড়ি, একটা নয় দুটো ঝলং ঝলং করছে। মা এই কাজটা কখনো করিনি, আমার তো চোখে একবার কপালে উঠে যাচ্ছে। বলছি বৌদিমণি, আমি কি ভাণ্ড থেকে রস বের করে খাবো? খা, নিষেধ করেছে কে? না, হাড়ি দেখেই তো আমার গলা চুটকাচ্ছে। বলছি বৌদিমণি, হাড়িতে উঠতে হলে তো গাছ বেয়ে বেয়ে উঠতে হয়, আমি কি গাছ বেয়ে বেয়ে উঠে যাবো? গাছ বেয়ে উঠতে বলেছে কি? তুই যদি পারিস লাফ দিয়ে উঠতে তাহলে লাফ দিয়ে উঠে যা। এই তাহলে শুয়ে পড়ো বৌদিমণি, দেখো আমি কিভাবে লাফ দিয়ে উঠে যাই। তা বৌমা, বলা কি
সব ব্যথা মিটিয়ে দিয়েছে। কি বলছেন বাবা এইসব? হ্যাঁ, কি বলছি না, এই দেখলাম, যা নিজেও দেখলাম আবার ভিডিওতে করলাম। এর আগে তো অনেকবার দেখেছি ভোলা যা করে তোমার সাথে, আর তুমি ভোলার সাথে যা করো। বাবা, আপনি ভিডিও করেছেন? হ্যাঁ, থাক আমি দেখাচ্ছি না, দেখো না কি ভোলা কেমন উপরে তোমার, আর তুমি নিচে, আর কি ভাষা কি কথা। করতে বাবু, আপনি এই কাজ কেন করেছেন? এই কাজ কেন করেছি, এটা পুলিশকে দেব, তোকে ধরাবো। হ্যাঁ, হ্যাঁ। কোনো লাভ নেই, ধরা তো খাবি তুই, তোর সব ডিটেলস আমার কাছে আছে। এখন শুধু বৌমা বৌমা ভালোই চলছিল তাই না? বাবা, ভিডিওটা ডিলিট করে দেন। ভিডিওটা ডিলিট করবো? তাহলে আমার ছেলেকে কেমন প্রমাণ দেবো যে তোর বউ এইরকম করে? ছেলে বিশ্বাসই করবে না। না না বাবা, আপনি এই ভিডিওটা যদি আপনার ছেলেকে দেখান তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। বাবা, এই কাজটা করেন না প্লিজ। আরে বের করে তো ভালো, যে বউ নাকি পর মানুষ, সে ভোলা, সে গ্রাম থেকে এসেছে, কোথার থেকে, না বাপের ছিল না মায়ের ছিল, তার সাথে তুমি সম্পর্ক জড়িয়ে যাও। আর আস্থা ঘরে আমরা মানুষ থেকে, নিজের ঘরের মানুষ থেকে তাদেরকে দিয়ে সারাও না, তো সেটাকে আমি বলবো না, সেটা অবশ্যই আমার ছেলেকে বলবো। বাবা, এটা তো আমার দোষ না, এটা আমার বয়সের দোষ আসলে। হ্যাঁ। আপনি কি বলতে চাচ্ছেন বাবা? হ্যাঁ, কি বলতে চাচ্ছি বোঝো না, তোমার বয়সের দোষ, এটা ঠিক কথা, তোমার স্বামী নেই, তুমি একা থাকো। আর আমারও তো বয়সের দোষ, এই বুড়ো বয়সে শেষ বয়সে একটা যৌবন আছে, সেই যৌবনটা আমার তো কেউ নেই, আমার আসে নেই, বামেও নেই, ডানেও নেই, তা আমি কীভাবে সারবো? আর যেহেতু আমার ঘরের মানুষই এটাতে ভক্ত, তাহলে আমরা কথার মধ্যে পাকাপোক্ত হয়ে নিজে নিজে করে ফেলি, বাইরের মানুষের দরকার নেই। কি বলছেন বাবা এসব? আপনার সাথে এসব করা যাবে? কি বলে? আমার কি নেই? আমার মাথাটি তো বুড়ো, নাহলে শরীরে যা কিছু আছে সঙ্গপ্রথম সব তো পুরুষেরই, আমি তো পুরুষই, কি নেই সেটা চাইলেই তো হবে। সবই আছে আপনার, কিন্তু আপনি তো আমার শ্বশুর, আপনার সাথে আমি এই কাজটা কিভাবে এই করব? আগার মাগার কিন্তু এগুলিতে একদম ভেজাল কথা। তুমি ওই শ্বশুরমশাই ফেলে তুমি তুমি আমাকে ভোলার বদলে এই একটু জায়গা দাও। এই ভোলার জ্বালা আর আমার জ্বালা একই তো, দাও না, দিলি তো সব শেষ। আমি ভিডিওতে ছেলেকে বললাম না, তুমি সারাটা জীবন থাকলে বাসায়, ছেলে শেষ সংসার, আর আমিও বাসা থেকে থেকে এই একটা ঠিক মজা। আছে ঠিক আছে বাবা, বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। আমি আপনার কথা রাজি আছি, কিন্তু আপনি ভিডিওটা ডিলিট করেন। ফোনে থাকলে বাবা বুঝে নিত তো। ফোনে তো আর কোথাও যাবে, আমি কি কোথাও বের হই? ফোনেই থাকবে, যত পর্যন্ত থাকবে তত পর্যন্ত তোমাকে ভোগ করবো, তারপর তারপর কেটে দেবো। না না, আপনি এখনই কেটে দেন, আপনার যতদিন ইচ্ছা আপনি আমাকে ততদিন ভোগ করেন, না কিন্তু না না ভিডিওটা রেখেন না। না 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 না, নারী জাতিকে বিশ্বাস করতে নেই, তোমাকে বিশ্বাস করে ডিলিট করে দেবো, এরপর তুমি আমাকে চিনোই না, কিছু করোই নেই, সব মিথ্যা, এইটাই ভগর চকর থাক। যতদিন তুমি করে যাবে, মানে আমার মজা না শেষ হবে ততদিন থাকবে। দেখো, হলে হলো, না হলে আমি এক্ষুনি ছেলেকে পাঠিয়ে দেবো। না না, আমি রাজি, আপনার যা করার আপনি করেন, আমি কিছুই বলবো না। সেটা তো কবে থেকে চাচ্ছিলাম, কতদিন, কত রাত, কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে, কিন্তু পারিনি ভয়। কিন্তু আজকে যখন পেয়ে গেছি, আজকে সমস্ত স্বপ্ন মিটিয়ে নিব। আসো। তাহলে কথা এই রইলো, কেমন? ঠিক আছে, আমি আসবো, তুমি চিন্তাই করবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, কেউ কখনো দেখবে না, শুধু মাঝে মধ্যে তোমাকে দেখাবো। ঠিক আছে বাবা, আপনি থাকেন, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, তুমি যা ফ্রেশ হও, আমি কি এমনি থাকবো? আমি তো ফ্রেশ হবো, তারপর আবার পিটাবো, রেডি থেকো।